বিসমিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন-নার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, আপনারা জানেন, ইসলাম এট দ্য ক্রসরোডস, মোহাম্মদ আসাদের লেখা। কেউ যদি নতুন থাকেন তার জন্য, মোহাম্মদ আসাদ হচ্ছেন একজন কনভার্টেড মুসলিম, অস্ট্রিয়ান জার্মান অরিজিনের, সাদা চামড়া ইহুদি ছিলেন। 1900 সালে জন্ম তার, 1992 সালে মারা গেছেন। এই বইটা 1934 সালে লেখা। তারপরে আবার প্রথম আর কি 34 সালে দিল্লি এবং লাহোর থেকে পাবলিশড। তারপর 1987 সালে এই এডিশনটা আমি যেটা পড়তেছি, এটা জিব্রাল্টার থেকে প্রকাশিত। তো 1934 সালে লেখা বই, এবং আজকে 2024 উনি যা নিয়ে কনসার্ন রেজ করছেন, যা নিয়ে কথা বলছেন, যা আমাদেরকে বোঝাইতে চাইছেন, যা আমাদেরকে মনে করাইতে চাইছেন, কনসাস করতে চাইছেন, তা সবকিছু এখনো বিদ্যমান। ইসলাম এট দ্য ক্রসরোডস নাম দেওয়ার কারণ পরবর্তীতে আসবে, তারপরে উনি যে কারণে দিয়েছেন উনি বলবেন, তা আমি আগে একটু বইয়ের নাম নাম দিয়ে যেহেতু শুরু করলাম। ক্রসরোডস হচ্ছে দুইটা রাস্তা যেখানে ইন্টারসেক্ট করে। দুইটা রাস্তা যদি একে অপরকে কাটে তাহলে কি হয়, চারটা ওয়ে থাকে। মাঝখানে যে জায়গাটা, সেটাকে আমরা ক্রসরোডস বলি। ইউজুয়ালি দেখা যায় যে ওখানে কেউ দাঁড়াইলে ডায়ামেট্রিক্যালি অপোজিট ডিরেকশন থাকে তার সামনে। ফর এক্সাম্পল, ডাইনে গেলে এক ধরনের, বাঁয়ে গেলে এক ধরনের। এইটাই বোঝাতে চাইছেন উনি, যে আমাদের সামনে, মুসলমানদের সামনে, সারা বিশ্বের মুসলমানদের সামনে দুটা ওয়ে আছে। একটা হচ্ছে ইসলামের মূল্যবোধ, ইসলামের ওয়ে অফ লাইফ, ইসলামের আদর্শ, ইসলামের লক্ষ্য, সেগুলোতে ফিরে যাওয়া। আরেকটা হচ্ছে পশ্চিমা জগতের ধ্যান ধারণা, তাদের মূল্যবোধ, তাদের জীবন ব্যবস্থা, সেটাকে চুজ করা। তো বলছেন যে একটাতে গেলে ইসলাম বিলীন হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আমরাও নিশ্চিহ্ন হয়ে যাব। অলরেডি আমরা অনেকটা তাই ডিপ্লিট করে গেছি, অলমোস্ট নিশ্চিহ্ন হওয়ার পর্যায়ে আছি। যদি না আল্লাহ এবং আল্লাহ রসুলের কিছু ভবিষ্যৎবাণী আছে যেগুলা বলে যে আল্লাহ তার দিনকে টিকায় রাখবেন, কাফেররা অপছন্দ করলেও, এবং শেষ পর্যন্ত একটা সময় আবার ইসলামের বিজয় হবে, এবং তারপরে হয়তো আল্লাহ সকল মুসলমানকে পৃথিবী থেকে উঠায় নেবেন। কারণ আমরা জানি কিয়ামত শুধু কাফেররা দেখবে, মুসলিমরা দেখবে না। তো এই হচ্ছে ক্রসরোডস নামের মাহাত্ম্য। আর এক জায়গায় উনি বলছেন যে আমরা যদি এখানে দাঁড়ায় থাকি, যেটা আমরা এখন আছি, বহু বছর ধরে আমরা এক জায়গাতেই দাঁড়ায় আছি, আমি মনে করি, বা আপনারাও বুঝবেন সেটা যখন যখন আমরা এক্সপ্লেন করব, আপনারা বুঝবেন। আমরা একটা জায়গাতেই দাঁড়ায় আছি বহু বছর ধরে। তো উনি বলতেছেন যে এক জায়গায় যদি কোনো পথিক এসে যদি একটা রোড, এরকম ক্রসরোডসে যদি দাঁড়ায় চিন্তা করতে করতে সময় কাটায় যে কোন দিকে যাবে সে, তাহলে সে একসময় স্টার্ভ করবে, মানে মানে ক্ষুধায় মারা যাবে, ক্ষুধা তৃষ্ণায় মারা যাবে। কারণ তাকে তো একটা পথ, সে যেহেতু পথিক, তাকে একটা পথ খুঁজতে হবে, এবং ডেফিনেটলি যে তার ডেস্টিনেশন কোন দিকে সেটা চুজ করে সেদিকে যাইতে হবে। তবে সে হয়তো অন্য বস্ত্র, বাসস্থান, বা জাস্ট পথিক দিয়ে একটা বোঝাইছেন আর কি। কিন্তু আমরা যদি ওই জায়গাতেই দাঁড়ায় শুধু চিন্তা করতে থাকি, তাহলে আমরা আরো ক্ষয় হয়ে যাব, আরো দুর্বল হয়ে যাব, আরো নাই হয়ে যাব। এটা আর কি একটা টোন এই বইয়ের। তো এখানে আমরা আগে পড়ে আসছি, এটা থেকে একটু দুটা কথা বলার আছে। আমরা আগে পড়ছি যে মোটিভ, যেটাকে বলছেন উনি, we have to discover
দ্য মোটিভ ফোর্সেস অফ বোথ সিভিলাইজেশনস। দুইটা সভ্যতা, ইসলামী সভ্যতা এবং ফেথ বেসড সিভিলাইজেশন, ইসলামের ইমান ভিত্তিক সভ্যতা যেটা ছিল বা এখনো যেটুকু রেমিনেন্ট আছে, এবং পশ্চিমা কাফের সভ্যতা, এই দুইটার কাফের বস্তুবাদী কাফের সভ্যতা, এই দুইটার ভিতরে আপনার মোটিভ বা মোটিভেটিং ফোর্স বা চালিকা শক্তি কি, এটার কথা উনি বলছেন। তো আপনি যদি খেয়াল করেন যে চালিকা শক্তি কি, সেটা সেটা যদি আবিষ্কার করতে পারেন বা সেটা যদি আন্দাজ করতে পারেন, তখন তখন আপনি বুঝবেন যে কতটুকু গিভ অ্যান্ড টেক পসিবল। আমরা কতটুকু দিতে পারি, কিসের বিনিময়ে কতটুকু দিতে পারি, কতটুকু নিতে পারি, সেটা হয়তো আমরা তখন চিন্তা করতে পারবো। আমাদের দেশে বা অন্যত্র ইন্টারফেথ ডায়ালগ বলে একটা কথা আছে, বিশ্বাস সমূহের ভিতরে ডায়ালগ। বাংলাদেশে কিছু আলেম চেষ্টা করছেন এটা, আলেম অথবা কিছু পলিটিক্যাল ফিগার একসময়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে মিলে ইন্টারফেথ ডায়ালগ। বিদেশেও আছে এটা, আব্রাহামিক ফেথ, ইন্টারফেথ ডায়ালগ, এসব কথাগুলো শোনা যায়। এখন ডায়ালগ কি নিয়ে হবে সেটা হচ্ছে কথা। মুসলমানদের ডায়ালগ কি নিয়ে হবে, যে কোনো বিধর্মীদের সাথে কি নিয়ে ডায়ালগ হবে? যেসব দেশে মুসলিমরা, যেসব দেশগুলো মুসলিম দেশ, সেখানে ডায়ালগ হইতে পারে, যেমন ধরেন এই এখন যে ঝামেলাগুলো চলতেছে, হিন্দুরা কি করতে পারবে কি করতে পারবে না, খ্রিস্টানরা কি করতে পারবে কি করতে পারবে না, অথবা আরো কিছু, ধরেন ইহুদি বা বৌদ্ধ, যেই হোক, যারাই হোক, তারা কি করতে পারবে কি করতে পারবে না, তারা হয়তো একটা প্রোটেকশন চাইতে পারে, একটা রাইট চাইতে পারে, এই ধরনের ব্যাপার নিয়ে আলাপ হতে পারে। কিন্তু গিভ অ্যান্ড টেকের কিছু নাই। তারা যদি বলে যে কোরআনের একটা অনুশাসন আপনারা বাদ দেন আর বাকি সবকিছু আমরা মানবো, আমরা কি সেটা করতে পারবো? পারবো না। সুতরাং ইন্টারফেথ ডায়ালগ, পশ্চিমা জগতে যে একটা সেন্স আসে, সেই সেন্সে ইন্টারফেথ ডায়ালগ পসিবল না। আন্তধর্মীয় ডায়ালগের কিছু নাই আমাদের, আমরা কিছু ছাড় দিতে পারবো না। আমাদের কোরআন, আমাদের সুন্নাহ, আল্লাহ যা বলেন, রাসূল যা বলেন, সেখানে ছাড় দেওয়ার কিছু নাই। একটা ক্লজকে আমরা বলতে পারবো না এটা অবসলিট, এটা বাদ দিতেছি আমরা, এরকম বলতে পারবো না। যেমন ধরেন আমাদের দেশ তো আর ইসলামিক স্টেট না, মুসলিম প্রধান দেশ। আমাদের শাসকরা নামকাওয়াস্তে মুসলিম সবসময়ই, পাকিস্তান, বাংলাদেশ, জর্ডান, আপনার তুরস্ক, মিশর, এইসব শাসকরা ইউজুয়ালি কি নামকাওয়াস্তে মুসলিম। তারা অনেক সময় তারা জানেনও না যে কোনটা করণীয় কোনটা বর্জনীয়। যেমন ধরেন কোন মুসলিম, ইসলামিক স্টেট, যেটা ইসলাম দ্বারা শাসিত কোন ভূমিতে, কোন বিধর্মীরা কখনো মিশনারি অ্যাক্টিভিটি চালাতে পারবে না, অ্যাবসলিউটলি না যায় যেটা। তারা তাদের ধর্ম পালন করতে পারবে, কিন্তু এভাঞ্জেলিজম যেটাকে আমরা বলি, দাওয়াত দিবে, মানুষকে কনভার্ট করবে, মুসলমানদেরকে খ্রিস্টানে কনভার্ট করার চেষ্টা করবে, এগুলো করতে পারবে না। কিন্তু সেই ধরনের ইসলামিক স্টেট, উইথ দ্য এক্সেপশন অফ সৌদি আরবিয়া, এতদিন ছিল, আমি জানি না ভবিষ্যতে কি থাকবে। আপনারা জানেন সৌদি আরবের দুরবস্থার কথা নিশ্চয়ই শুনছেন। জেনিফার লোপেজ গান গায়ে গেল কয়েকদিন আগে, নাইচে গান গায়ে গেল। সেখানে শেষ পর্যন্ত কি দাঁড়াবে আমি জানি না। তবে উইথ দ্য এক্সেপশন অফ সৌদি আরবিয়া খুব কম দেশই আছে যেখানে, আফগানিস্তানও হয়তো বা এখন ওই পর্যায়ে আছে এই তালেবান রুলের পরে, আমি জানি না। তারপরেও আমি আন্দাজ করতেছি যে এরকম হয়তো আছে। ইরানও হয়তো বা কিছুটা আছে, কিন্তু ইরানকে আমরা মুসলিম দেশের হিসাবে ধরি না আর কি। আহলে সুন্নাত জামার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা সেটাকে কনসিডার করি না। বাকিগুলোর কথা বলতেছি আমরা, যে আরো স্পেসিফিকলি যদি বলি যে আহলে সুন্নাত জামার মোটামুটি ভাবে যারা মনে করে যে আহলে সুন্নাত জামার অনুসারী, তারা সেই দেশগুলোর কথাই বলতেছে। শিয়াদের কথা আসতেছে না, শিয়াদের কথা এখানে আসতেছে না। তো সেরকম খুবই রেয়ার দেখবেন যে এই বুঝটাই আছে যে একটা মুসলিম দেশে এভাঞ্জেলিজম বা ধর্মপ্রচার যেটাকে বলি, বা মিশনারি কর্মকাণ্ড না জায়েজ বা করতে পারবে না তারা, এটা পারমিটেড না, এটা নিষিদ্ধ। আমার দেশে তো সমানে করতেছে। আমি ওই 18 বা 19টা, আমি এটা নিয়ে একটা গবেষণা কাজ করছিলাম, 18 বা 19টা ডিনোমিনেশনের চার্চ আছে বাংলাদেশ। 18 বা 19, আমি একটু কনফিউশন হইতেছে আমার, 18 বা 19 ডিফারেন্ট লুথারান, তারপরে সেভেন ডে অ্যাডভেন্টিজ, অনেক ইয়া থাকে না ওদের ওই যে নাম আছে অনেক ধরনের।
জিহোভাস উইটনেস, এই ধরনের নাম আছে। এগুলো আমরা, আমাদের কাছে সবাই সবকিছু খ্রিস্টান মনে হবে, কিন্তু অনেক ওদের ভাগাভাগি আছে আর কি। তো সবাই এখানে খনি, এটা আর কি আমাদের দেশটা হচ্ছে খনি। এবং তিমুরাইজেশন বলে একটা কথা আছে, মানে তিমুর কিন্তু একটা মুসলিম দেশের অংশ ছিল, ইস্ট তিমুর। ওইটাকে কিন্তু ওই অস্ট্রেলিয়া মেইন মদতদাতা এবং পুরা খ্রিস্টান জগৎ ওইটাকে শেষ পর্যন্ত একটা খ্রিস্টান দেশ বানাইছে। এবং এখন একটা মানে ফিলিপিন্স ছাড়া এশিয়াতে আর কোনো খ্রিস্টান দেশ ছিল না। ওইটা হচ্ছে দ্বিতীয় খ্রিস্টান দেশ আর কি, আপনার তিমুর। তো বাংলাদেশের অংশ বিশেষে পার্বত্য চট্টগ্রামে তিমুরাইজেশন চলতেছে, বা তিমুরের প্রসেস চলতেছে অনেকদিন ধরেই, এবং অন্যান্য জায়গায় চলতেছে। আপনারা বোয়ালমারী, ফরিদপুরের, আপনার নীলফামারীর জলঢাকা, অথবা ময়মনসিংহের কিছু জায়গা, অথবা ঢাকারও আছে, এবং কালীগঞ্জ, এগুলোতে প্রচন্ড রকম মানে মিশনারি কর্মকাণ্ড চলতেছে। এবং বিশেষ করে ধরেন উপজাতিদের ভিতর তো আছেই, গারো বা সাঁওতালদের ভিতর আছে, এমনকি মুসলিমদের ভিতরও গরিব মুসলিমদেরকে তারা নানা রকম প্রলোভন দেখে করতে চাচ্ছে, অনেক খ্রিস্টান বানাইতে চাচ্ছে। এগুলো একটা মুসলিম দেশে কখনোই পারমিটেড হওয়ার কথা না। এই বুঝগুলো আমাদের শাসকদেরও নাই, আমরাও জানি না সেগুলো হবে। তো যাই হোক, আবার ফিরে আসি যে গিভ অ্যান্ড টেক কতটা চলতে পারে, কতটুকু আদান প্রদান চলতে পারে। এখন একটা হচ্ছে গিভ অ্যান্ড টেক, বললাম যে আমরা তো আমাদের কোনো কিছু ছাড়তে পারবো না, আমরা কোনো কিছু ছাড়তে পারবো না। কোরআনের একটি শব্দ না, হাদিসের একটা হাদিসও না। একটা কথা আছে না, মানে তারা যদি করে, ওই কাফেররা যদি অপছন্দ করে, তাহলেও আল্লাহ তার করে রাখবেন, আল্লাহ তার দিনের বাতি জ্বালায় রাখবেন। এটা একাধিক সূরায় আছে, সূরা সফে আছে, এবং সূরা সফের 8 নম্বর আয়াত আমার যতদূর মনে পড়ে, আমি একটু দেখে নিচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড। 6, 7, 8 নম্বর আয়াত বোধহয়। কাকতালীয় ভাবে কালকে আমি সূরা সফটা একটু দেখতেছিলাম, 61 নম্বর সূরা, 8 নম্বর আয়াতে বলছেন এই কথাটা সম্ভবত। আমি একটু বলতেছি আপনাদের, হ্যাঁ 8 নম্বর দিচ্ছে, they intend to put out the light of Allah with their mouths, but Allah will bring his light to perfection even though the disbelievers hate. এখানে disbelievers বলছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন বলছেন, আর অন্য জায়গায় বলছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, দুইটাই আছে। অন্য সূরাটা মনে করতে পারতেছে না কোনটায়, বাট এটা সূরা সফের 8 নম্বর আয়াত। তো তারা পছন্দ করুক বা না করুক, আল্লাহ তার দিনকে টিকায় রাখবেন, এটাই আমাদের বিশ্বাস। কিন্তু আমরা কিন্তু অন দ্য ব্রিঙ্ক অফ মানে নিশ্চিহ্ন হওয়ার পর্যায়ে চলে গেছি, যেটা আমি আগেই বললাম, যে আমরা ডিপ্রেট করতে 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 এমন জায়গায় গেছি যে আমরা এখন আর প্রায় নাই হয়ে যাওয়ার অবস্থা চলে গেছে। আমাদের ভিতরে ইসলামের মূল্যবোধ গুলা এমন অবস্থায় গেছে, ইসলামের ভ্যালুস গুলা এমন অবস্থায় গেছে। কিন্তু ওই যে আল্লাহ ওয়াদাটা করছেন বলে আমরা বিশ্বাসীরা বুঝি যে যাই হোক না কেন আবার ইসলামের রিভাইভাল হবে। আমি যাই করি না কেন, আমি যদি দিন ত্যাগও করি, তারপরেও আল্লাহ তার দিনকে টিকায় রাখবেন এবং ইসলামের রিভাইভাল হবে এবং ইসলাম আবার জয়যুক্ত হবে। বাট আপনি আর আমি আমাদের ক্রস সেকশনে কি জাহান্নামী হইলাম না জান্নাতি হইলাম, এটা ডিপেন্ড করবে আপনার আমার এফোর্ট কতটুকু চেষ্টা করলাম আমরা ইসলামকে বিজয়ী করার, ইসলামকে টিকায় রাখার, ইসলামকে মানে সামনে নিয়ে যাওয়ার আমরা কতটুকু চেষ্টা করলাম, তার উপরে আমাদের আখেরাত হবে, তার উপরে আমাদের জান্নাত জাহান্নাম হবে। কিন্তু ইসলাম বিজয়ী হবেই হবে আর কি, যেহেতু আল্লাহ বলছেন, সেই জন্যই আমরা আশাবাদী। কিন্তু যে অবস্থা দৃশ্যে যা দেখা যাচ্ছে, আমাদের যে অবস্থা, আমরা এভরি আদার পার্সন কিভাবে কাফের দেশে যাবে, কাফের লাইফস্টাইলকে গ্রহণ করবে, শয়নে স্বপনে চিন্তায় জাগরণে। আমি সিলেটি, আমি আরো বেশি করে এগুলো বুঝি। তো আমরা তো নাই হয়ে যাওয়ার জন্য, ডিপ্রিট করে যাওয়ার জন্য, ক্ষয় হয়ে যাওয়ার জন্য, নিশ্চিহ্ন হয়ে যাওয়ার জন্য এক পায়ে দাঁড়ায় আছি। তারপরেও আল্লাহ ওয়াদা করছেন, আল্লাহর কথা এই যে পড়লাম সূরা সফের 8 নম্বরে, এরকম আরেকটা আয়াত আছে, আপনারা যারা সার্চ করতে পারেন ভালো করে তার দেখেন, আরেকটা আয়াত আছে যেখানে অ্যাটলিস্ট আরো একটা আয়াত আছে যেখানে এই কথাটা আল্লাহ বলছেন। আমি ভুলে গেছি কোন, ওইটা শুরুর দিকের সূরাগুলো বোধহয়।
আলে ইমরান বা মায়দা বা এই দিকের সূরা হইতে পারে, আমি শিওর না। তো পরের দিন আমি হয়তো খুঁজে নিয়ে আসবো আপনাদের জন্য। তো যাই হোক, এখন আবার ফিরে আসি যে গিভ অ্যান্ড টেক বললাম, একটা আদান প্রদান খুব লিমিটেড জিনিসের হইতে পারে। যেমন ধরেন হইতে পারে যে এম্পিরিক্যাল সায়েন্সেস যেগুলো, সেগুলোর হইতে পারে। এম্পিরিক্যাল সায়েন্স ধরেন গাড়ি বানানোর কথা বলতেছি, বা ব্রিজ বানানোর কথা বলতেছি। বাংলাদেশে হিউন্ডাই এখন গাড়ি বানাইতেছে, 2টা গাড়ি বানাইতেছে। বানাচ্ছে মানে ওই বানানো না, পুরাপুরি ম্যানুফ্যাকচার না, সিকেডি যেটা বলি, সিকেডি ফর্মে, মানে পার্টস গুলো আসবে এখানে অ্যাসেম্বল করবে। ক্রেটা এবং টুসন এই 2টা এসইউভি বানাইতেছে বাংলাদেশে এখন, তাতে 10-15 লক্ষ টাকা দাম কমে যাবে, এটা একটি যুক্তি। তো এই জিনিসগুলো যেমন গিভ অ্যান্ড টেক, এগুলা ঠিক আছে, এগুলা পারমিটেড, এগুলো তখনও ছিল, এখনো আছে। ব্যবসা বাণিজ্য এটা সেটা, যে সমস্ত ব্যবসা বাণিজ্যতে আমাদের ক্ষতি নাই, আমাদের মূল্যবোধ, আমাদের লক্ষ্য উদ্দেশ্য এবং আমাদের আমাদের জীবনযাত্রার ধরন, এগুলোর উপর যেগুলো নেগেটিভ ইম্প্যাক্ট নাই, সেই ধরনের আদান প্রদান চলতে পারে বা এই ধরনের ব্যাপারগুলো হইতে পারে। বাট এই যেগুলা আপনার নীতি নির্ধারণী ব্যাপার, আকিদা, মানহাজ, বিশ্বাস, ওয়ে অফ লাইফ, সামাজিক বিন্যাস, সমাজবদ্ধ বসবাস, জামাতবদ্ধ বসবাস, কমিউনিটিবদ্ধ বসবাস, এই সমস্ত ব্যাপারের উপরে কোন ধরনের গিভ অ্যান্ড টেকের কোন প্রশ্ন ওঠে না। দিনের ব্যাপারে তো নয়, আগেই বললাম, ইন্টারফেথ ডায়ালগ বলতে কিছু মিন করে না। এবং তারা তাদের ধরেন কেউ বললো যে আমি খ্রিস্টিয়ানিটির সবকিছু ছেড়ে দিব, তোমরা শুধু কোরআনের একটা ক্লজ ছেড়ে দাও বা একটা আয়াত ছেড়ে দাও বা একটা আয়াতের বলো যে এটা অবসলিট, আমরা কি বলতে পারবো? পারবো না। সুতরাং আল্লাহ আমাদের হাত বেঁধে দিচ্ছেন এবং এইটাই ঠিক, এবং এইটাকে আমাদের সত্য বা সঠিক মনে করতে হবে। ইভেন আমরা যদি নিজেরা সেটা পালন করতে নাও পারি, এমনও হয় অনেক সময় যে আমি একটা জিনিস পালন করতে পারি না, বা আমার শর্টকামিং আছে, কিন্তু আমাকে অ্যাকনোলেজ করতে হবে যে আল্লাহর কথাই সুপ্রিম, আল্লাহর কথাই সঠিক, এইটাই ঠিক। আমার যদি ডিফিসিয়েন্সি থাকেও তাহলে। আচ্ছা, গেল একটা গিভ অ্যান্ড টেকের ব্যাপার। আরেকটা হচ্ছে যে কম্পিটিশনের ব্যাপার। তাদের সাথে কি আমরা কম্পিট করতে পারি? না, পারি না। মোস্ট অফ দ্য কেসেস আমরা কম্পিট করতে পারি না। কম্পিট করার কিছু নাই। এখানে একটা জিনিস বুঝতে হবে যে আপনি এই ঘটনাটা, এই মিসালটা আমি আগেও দিছি আপনাদেরকে, হয়তো এই হালাকায় দিছি, মানে এই অ্যারেঞ্জমেন্টে দিছি বা অন্য কোথাও দিছি, হয়তো কেউ শুনছেন, আবার শুনেন। সেটা হচ্ছে যে ধরেন আখাউড়া স্টেশন, যারা বাংলাদেশে থাকছেন বা থাকেন তারা জানেন যে আখাউড়া স্টেশন হচ্ছে একটা জাংশন। এখানে ধরেন চিটং থেকে এসে ট্রেন থামে, ঢাকা থেকে গিয়ে ট্রেন থামে, হ্যাঁ, তারপরে মানে আরো ব্রাঞ্চ লাইন এদিক সেদিক গেছে, যাই হোক। তো এখন ধরেন চিটং থেকে একটা ট্রেন ঢাকামুখী এবং ঢাকা থেকে একটা ট্রেন চিটাগাংমুখী, এই 2টা ট্রেনের ভিতর কোনো কম্পিটিশন হবে? দুইটা ট্রেন যদি মানে ফুল স্পিডে চলে তাহলে কি হবে? তারা একে অপরের থেকে দূরে চলে যাবে, তাদের ভিতর কোনো কম্পিটিশন নাই, বিকজ তাদের ডেস্টিনেশনটা আলাদা, তাদের গন্তব্যটা আলাদা। আমাদের গন্তব্য হচ্ছে আখেরাত, তাদের গন্তব্য হচ্ছে এই দুনিয়া। এই দুনিয়াতে এনজয় করবে, এই দুনিয়াতেই সমস্ত সমস্ত সম্পদ জমা করবে, এই দুনিয়ার পিছনে সকাল থেকে নিয়ে রাতে ঘুমাইতে যাওয়ার আগে পর্যন্ত সমস্ত কর্মকাণ্ড এই দুনিয়ার জন্যই হবে তাদের। আর আমাদের হচ্ছে গন্তব্য হচ্ছে আখেরাত। আমরা এই দুনিয়ার থেকে ততটুকু নিব যতটুকু নেওয়াটা প্রয়োজন, অর্থাৎ বেঁচে থাকার জন্য। আমি তো আল্লাহর ইবাদত করব এখানে, আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন, সেই জন্য তো বেঁচে থাকতে হবে। তাহলে অন্ন বস্ত্র বাসস্থান তিনটাই লাগবে, যতটুকু দরকার আমরা সেখান থেকে নিব ইনশাআল্লাহ। কিন্তু এটার পিছনে জীবন শহীদ হয়ে যাব না আর কি। তবে এখানে একটা কথা আছে, ছোট্ট কথা আছে, যে হালাল বলতে রিয়েলি রিয়েলি মানে পিওর হালালান তাইয়িবান যদি আমাদের কোনো থাকে, হালালান তাইয়িবান যদি আমাদের কোনো উপার্জন থাকে, ইনকাম থাকে, তাহলে আমরা সেটাকে পায়ে ঠেলবো না, সেটাকে রিনাউন্স করব না। কিন্তু সেটা লাক্সারির জন্য আর্ন করব না। সেটা ওসমান রাদিয়াল্লাহু আনহুর দেখেন, মানে ওনার এক্সাম্পলটা দেখেন। ওনার মানে অগণিত সম্পদ ছিল, কিন্তু উনি একজন দরবেশ বা একজন ফকিরের জীবনযাপন করতেন আর কি, অ্যাসেটিক যাকে বলে, এবং সেইভাবেই উনি মারা গেছেন। এখনো পর্যন্ত তার সম্পদের কিন্তু ওয়াকফ মদিনায় আছে, আপনারা জানেন তো, একটা হোটেল আছে বা একটা বিল্ডিং আছে, যেটা থেকে ওই যে ইনকামটা হয় সেই ইনকামটা আল্লাহর রাস্তায় ব্যয় হয়, এখনো পর্যন্ত আছে।
সেরকম যদি হয় আমরা সেটাকে পায়ে ঠেলবো না, কিন্তু এটার জন্য আমরা এক ওয়াক্তের সালাত মানে কাজা করব না, একটা রোজা ভাঙবো না, একটা হারাম কাজ করব না, একটা ঘুষ খাবো না, একটা সুদ খাবো না, অ্যান্ড সো অন। কিন্তু যদি তারপরেও আল্লাহ দেন আমাদের হালাল পন্থায় বা পদ্ধতিতে, আমরা সেটা অবশ্যই করব, এবং করে সেটা কমিউনিটি বা জনকল্যাণমূলক বা কল্যাণ ওয়েলফেয়ার স্টেট বা ওয়েলফেয়ার ইসে আমরা সেটাকে নিয়োজিত করব ইনশাল্লাহ। সেটা সেটা ঠিক আছে। তো এখানে যখন হালালান তাইবান বললাম, আমরা অনেকেই হালালান তাইবান কথাটা হয়তো অত ওইভাবে বুঝি না। প্রসঙ্গত আমার মনে পড়লাম, আমি আপনাদেরকে একটা গল্প বলি যে বেশ কিছু আগে, ধরেন হয়তো 20 বছর আগে, সাউন্ড ভিশন বলে একটা আছে, আপনার জানেন বলেন, একটা সংস্থা আছে সাউন্ড ভিশন, ইসলামী মানে ক্যাসেট বা সিডি বা এইসব জিনিস, গান গান বলতেন নাশিদ নজবিল্লাহ, মানে আমি তো তখন সেটা আমার জ্ঞান ছিল না। দাউদ ওয়ানসবি আলী, উনি কনভার্টেড মুসলিম, ওনার অনেক নাশিদ টাশিদ ছিল, এগুলো শুনছি আমরা তখন। তো সাউন্ড ভিশনের একবার একটা দিল আপনার, এই যে একটা পোস্ট দিল আর কি, পোস্ট বলতে পারেন, ইমেল বা ইসে অন্যান্য দেশে সার্কুলেট করছে, যে আমেরিকা, নর্থ আমেরিকার কথা বলতেছে, নর্থ আমেরিকা বলতে আমেরিকা কানাডার কথা বলতেছে, যে হালাল মিট ইজ নট দ্যাট হালাল। তা আমি খুব কৌতূহল বশত চিন্তা করলাম যে হালাল মিট ইজ নট, তখন আমি হালালান তাইবান কথাটা পুরাপুরি মানে বুঝতাম না। হালালান তাইবান মানে হালাল হইলে হবে না, হালাল এবং গুড হইতে হবে, দুইটাই। মানে কিছু জিনিস টেকনিক্যালি হালাল হইতে পারে দেখতে বা অ্যাপারেন্টলি মনে হবে হালাল, কিন্তু আসলে সেগুলো তাইব না, বা সেগুলা মানে মানে ভালো না, ভালো না। মানে এই কয়দিন আগে মঞ্জুর ভাই আমাদের হালাকাতে একই কথা বললেন, যে এই যে খাদ্যে ভেজালের কথা বললেন, কিন্তু এটা এটা ঠিক ভেজাল ওই সেন্সে না, বাট ওনারা বলতেছেন যে হালাল মিট ইজ নট দ্যাট হালাল, নর্থ আমেরিকান মিটের কথা বলতেছেন। তখন বলতেছেন যে ওইখানে যারা কোরবানি দেন অথবা যারা স্লটার করেন, হালাল পন্থায় স্লটার করে মাংস ভাগ করে নেন বা করে নেন, তো তাদের কথা বলতেছেন যে তারা গরুটাকে জবাই করতেছেন হালাল ভাবে, কিন্তু তারা হয়তো খেয়ালও করেন না অথবা জানেন না বা বদার করেন না যে এই গরুগুলা বেশিরভাগ হচ্ছে পোর্ক ফ্যাট। পোর্ক ফ্যাট কথাটার মানে হচ্ছে যে ওই শুকরের নাড়ি ভুড়ি, এন্ট্রেলস বা ওই সব জিনিসপত্রকে পাল্প বানায় গরুকে খাওয়ায় দেয়। এই জন্য কিন্তু গরুর অনেক ধরনের ডিজিজ হয় এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, ম্যাড কাউ ডিজিজ সহ। কারণ গরুকে আল্লাহ রক্ত খাওয়ার জন্য বা মাংস খাওয়ার জন্য বানান নেই, তৃণভোজী করে আল্লাহ সৃষ্টি করছে, তাই না? কিন্তু তাড়াতাড়ি করে কিভাবে, একদিকে হচ্ছে যে শুকরের কোনো কিছুই বাদ গেল না, সবকিছু ইউটিলাইজড হলো, আরেকদিকে হচ্ছে গরুগুলাকে কিভাবে কত তাড়াতাড়ি কত মোটা ফ্যাটেনিং কত করা যায়, সেই সমস্ত অনেক গবেষণা টবেষণা ভিত্তিতে এগুলা করে থাকে আর কি তারা। তো বলতেছেন গরুটা যদি পোর্ক ফ্যাট হয় আর আমি হালাল ভাবে জবাই করলাম, এই জন্য বলতেছেন হালাল মিট ইজ নট দ্যাট হালাল। ঠিক আছে, বিসাইড দ্য পয়েন্ট, আমরা আবার ফিরে আসি আমাদের যে কথাটা বলতেছিলাম, যে ডেস্টিনেশনটা আলাদা, সুতরাং আমাদের ভিতর রেস হতে পারে না। তো একটা মাত্র জায়গা আছে, একটা মাত্র জায়গা আছে যেখানে আল্লাহ বলছেন যে যেখানে আপনি কম্পিটিশনটা সেন্স করতে পারেন, সেটা হচ্ছে মিলিটারি আর্সেনাল, অস্ত্রশস্ত্রের ব্যাপারে। ইয়েস, অস্ত্রশস্ত্রের ব্যাপারে। আপনার এই যে নিউক্লিয়ার বোম বলেন বা নিউক্লিয়ার উইপন্স বলেন, মিসাইল বলেন, যাই বলেন, ইট মেক্স এ বিগ ডিফারেন্স আর কি, যদি আপনার আছে বা নাই। আপনি দেখেন পাকিস্তানের আছে, এই জন্য পাকিস্তানের সাথে কিন্তু ইন্ডিয়া হিসাবে কথা বলে, ইভেন দো পাকিস্তানের চেয়ে হয়তো 5 টাইমস গ্রেটার তাদের ফোর্সেস বা অন্যান্য জিনিস, কিন্তু তারপরে হিসাবে কথা বলে। এটা সাংঘাতিক একটা ডেটারেন্ট। এবং কোরআনে আল্লাহ বলছেন যে কাফেরদের এগেনস্টে আপনি আপনার আয়োজন করবেন, মানে সমরাস্ত্র বা অস্ত্রশস্ত্র আপনি করবেন, মানে অ্যারেঞ্জ করবেন, প্রক্রিয়ার করবেন, এই কথাটা কোরআনে আল্লাহ বলছেন। এক্সাক্ট আয়াতটা আমার মনে নাই, কিন্তু ফেমাস আয়াত এটা। তো যাই বললাম, যা বললাম যে একটা মাত্র ফিল্ড আছে যেখানে আমাদের কম্পিটিশন, বাকিগুলাতে কম্পিটিশন নেই। আর এমনিতেও কম্পিটিশন জিনিসটা জানেন তো, কম্পিটিশন জিনিসটা সৎ কাজ ছাড়া আর কোনো কিছুতে কম্পিটিশন এমনি জায়েজ নেই, এমনি জায়েজ নেই। এই যে ফুটবল বলেন, ক্রিকেট বলেন, এগুলো কম্পিটিশন এমনি জায়েজ নেই, শুধুমাত্র সৎ কাজে জায়েজ আছে, যেটাকে সৎ কাজ বলে ডিফাইন করা যায়, সেটাতে আপনি কম্পিট করতে পারেন। ঠিক আছে, আমরা ফিরে আসি আমাদের এখন বইয়ের টেক্সটে যাব। আমি একটু জাস্ট ইসের থেকে ওই ওই জিনিসটা আসলে গত দিনের ব্যাপার, আজকের না। তো আমরা এখন পড়ি যে মানে বইয়ের অংশে যাই। যেহেতু বললেন আগে যে আমরা যেখানে শেষ করছিলাম গতদিন, যে
আপনি আপনি যখন চিন্তা করবেন জীবন নিয়ে, কোথা থেকে আসছেন, কেন বেঁচে আছেন, কোথায় যাচ্ছেন, মৃত্যুর পরে কোথায় যাবেন, হ্যাঁ, ইনফাইনিটি ইটার্নিটির ব্যাপারগুলো যখন চিন্তা করবেন, আকাশের দিকে তাকায় যদি আপনার মনে হয় যে কি বিশাল ব্যাপার, এগুলা কি এমনি এমনি হয়েছে নাকি, এগুলা কি মিনিংলেস নাকি, এগুলার কি কোনো পারপাস আছে নাকি, এই প্রশ্নগুলো মানুষের বেসিক আসবেই মনে। তো তখন কি করবে? তখন আমরা পড়ছিলাম গতদিন, জাস্ট একটু টাচ করে যাচ্ছি, যে তখন কি করবে, যে আহ, সে করতে শুরু করবে, সে গবেষণা করতে শুরু করবে এবং একটা ফিল্ডে সে লেগে যাবে। সেই ফিল্ডের ভিতরে এই যে মহিলার গল্প বলছিলাম, হাবল স্পেস টেলিস্কোপের প্রজেক্টটা যিনি করছেন, ওনার 92 বছর বয়স ইন্টারভিউ দেখছি আমি, ওনাকে জিজ্ঞেস করছি যে আপনি তো জীবন কাটায় দিলেন এই একটা জিনিসের পেছনে, কেন? তখন উনি বলছেন যে আহ, এই জন্য যে আপনার বেসিক প্রশ্নগুলা, আমি কোথা থেকে আসছি, জীবনের মিনিং কি, কোথায় যাচ্ছি, এরপরে কোথায় যাব, এই সমস্ত জিনিসগুলা আপনার আহ, এই সমস্ত জিনিসগুলা আপনার চিন্তা করে জীবন, মানে এই সমস্ত জিনিসগুলো চিন্তার থেকে উনি তার জীবনটা কাটাই দিয়েছেন এই স্পেস টেলিস্কোপের পিছনে। কিন্তু এইটা করে কি উনি আনসার পান নাই, উনি স্পেস টেলিস্কোপে আটকে আছেন, ওই প্রজেক্টের ভিতরে আটকে আছেন, কিন্তু উনি কিন্তু জীবনে সেটার আনসার পান নাই। তার কারণ হচ্ছে যে মানুষের এইটাই এরকম, যে মানুষ যদি সেইভাবে করে তাহলে সে একটা জায়গাতে আটকায় যাবে, মানে ফ্র্যাগমেন্টস বলছেন, মানে সিঙ্গেল ফ্র্যাগমেন্ট অফ লাইফ বলতেছেন মোহাম্মদ আসাদ, যে যেটা থেকে আপনার কিছুটা হয়তো আপনি যাবে, মানে কিছু নলেজ হবে বা হবে, কিন্তু এটা ফ্র্যাগমেন্টই থাকবে, আপনি জীবনের টোটালিটিটা আপনার আপনার ইসের ভিতরে আসবে না, যেমন ওই মহিলার আসে নাই, বা যিনি এটা নিয়ে চিন্তা করতে থাকবেন তার ভিতরে আসবে না কোনোদিন। হ্যাঁ, যে মানুষের টোটালিটি, জীবনের টোটালিটি, সেটা কিসে আসবে? যখন আপনি এটা বুঝবেন যে একজন সুপ্রিম ক্রিয়েটিভ পাওয়ার আছেন, যিনি সমস্ত কিছুর বিন্যাস, যেমন আল্লাহ বলছেন না যে আহ, এই মহাবিশ্বের সবকিছু আল্লাহ আপনার জন্য সৃষ্টি করছেন, আর আপনাকে সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য। আপনি খুব খেয়াল করলে চিন্তা করবেন যে প্রতিটি ধূলিকণা থেকে শুরু করে প্রতিটি চন্দ্র সূর্য নক্ষত্র যা আছে, সবকিছু যে ব্যালেন্সে আছে, এই ব্যালেন্সে থাকার জন্যই কিন্তু আপনি এই পৃথিবীর বুকে জীবনযাপন করতে পারতেছেন, এবং আপনাকে পাঠাইছেন আল্লাহ ইবাদতের জন্য। সেই জন্য আল্লাহ বলতেছেন যে সকল কিছু আপনার আপনার জন্য ন্যস্ত করছেন আল্লাহ, আর আপনাকে আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করছেন। এটা কোরআনের টোন। তো তো বলতেছেন যে সেই ক্রিয়েটিভ পাওয়ার which governs the universe according to some preconceived plan above and beyond human understanding, তার যে আল্লাহর যে ডিজাইন, আল্লাহর যে প্ল্যান, আল্লাহর যে পরিকল্পনা, আল্লাহ যে শুরু থেকে শেষ পর্যন্ত জিনিসগুলোকে যেভাবে পরিকল্পনা করছেন, এগুলা অ্যাবাভ এন্ড বিয়ন্ড, অ্যাবাভ মানে ঊর্ধ্বে, আর বিয়ন্ড মানে এটা সীমানার বাইরে, আপনার চিন্তা শক্তির সীমানার বাইরে। এই জন্য আল্লাহ সবকটা প্ল্যান আমরা বুঝবো না, বুঝতে চেষ্টাও করব না। এই জন্য অনেক ওয়াইয়ের কোনো উত্তর নাই। আমরা আগে বলছি, যখন কোরআন অধ্যয়নের সঠিক পন্থা পড়তেছিলাম আপনাদের সাথে, তখন বলছি আমরা যে আহ, একটা 6 মাসের বাচ্চা একটা ট্রাকের চাকা নিচে পড়ে পিষ্ট হয়ে গেল। আপনার মনে হইতেই পারে এই বাচ্চাটার কি দোষ ছিল, এই বাচ্চাটার কি দোষ ছিল। এই যে খণ্ডিত একটা জিনিস আপনি দেখলেন, এইটাতে যদি আপনি আটকায় থাকেন, আপনি নাস্তিক, কাফের, মুশরিক সবই হইতে পারেন, এখান থেকে অবিশ্বাসী হয়ে যেতে পারেন যদি এই প্রশ্নটা আপনি টোটাল একটা ইচ্ছে না দেখেন। কিন্তু যদি আপনি রিয়েলাইজ করেন আল্লাহ কে, আল্লাহ কি, আল্লাহ সম্বন্ধে যদি আপনার মোটামুটি জ্ঞান থাকে, তার তার প্রত্যেকটা, তখন আপনি দেখবেন যে আল্লাহর চেয়ে মার্সিফুল কেউ হইতে পারে না, আল্লাহর চেয়ে সুবিচারক কেউ হইতে পারে না। সুতরাং এই বাচ্চাটার যে মৃত্যু হয়েছে, মৃত্যু সব মৃত্যুই মৃত্যু, কোন মৃত্যুই অকাল মৃত্যু না ইসলামী আকীদা অনুযায়ী। 6 মাসে যে মারা গেল তারটা মৃত্যু, 6 বছর 60 বছরে যে মারা গেল প্রত্যেকটাই মৃত্যু, কোনটাই অকাল মৃত্যু না, কিন্তু ইসলামী বিশ্বাস অনুযায়ী। এই জিনিসগুলো সম্বন্ধে আপনার জ্ঞান থাকলে আপনি বুঝতেন যে আপনার হয়তো একটু কষ্ট লাগবে, কিন্তু আপনি বুঝতেন যে নিশ্চয়ই আল্লাহর উইজডম, আল্লাহর প্ল্যানে এবং আল্লাহর উইজডমে এই ঘটনাটারও সিগনিফিকেন্স আছে। আচ্ছা, আমাদের বিয়ন্ড দ্য স্কোপ আমি আর বলতে পারতেছি না, যে প্রত্যেকটা ঘটনা জন্য তার পরের চেইন অফ ইভেন্টস গুলা কিন্তু শেপ নেয়।
প্রত্যেকটা ঘটনা থেকে তার পরের চেইন অফ ইভেন্ট গুলা শেপ নেয়, এবং সেইখানে আপনার যত কিছু হবে কিয়ামত পর্যন্ত দেখবেন যে ওই একটা ঘটনা থেকে একটা লাইন নিয়ে এই জিনিস হলো, এবং সেগুলা আল্লাহর ডিভাইন উইজডমে আল্লাহ জানেন, বা আল্লাহ প্ল্যান করেন, বা আল্লাহ হইতে দেন, বা আল্লাহ স্যাংশন করেন। এরপরে বলতেছেন যে এর মানে এইটা না যে আমরা আমরা গবেষণা করব না, আমরা পড়াশোনা করব না, আমরা বায়োলজি শিখবো না, আমরা নিউক্লিয়ার ফিজিক্স শিখবো না, আমরা অ্যাস্ট্রোফিজিক্স শিখবো না, না করব, কিন্তু ওটার পিছনে জীবন ব্যয় করে দিব না। বিশেষ করে যেগুলো ইউজলেস, যেগুলা মানুষের কোনো কাজে লাগে না, সেই সায়েন্স গুলার পিছনে আমরা জীবন ব্যয় করে দিব না। এখন থেকে মানে 300 আলোক বৎসর দূরে একটা তারা আছে, একটা পালসার বা একটা তারা, সেখান থেকে একটা একটা বিকিরণ হচ্ছে। আপনি টেলিস্কোপ চোখে লাগায়া দিনের পর দিন, রাতের পর দিন তো না, মানে রাতে যাই হোক, মানে অন্ধকার আকাশে তাকায় থাকেন এবং সেগুলার হিসাব রাখেন, সেগুলো টেবুলেট করেন। এইটাই আপনার জীবন, আপনি কাটায় দিলেন না, এই জীবনটা আপনার বাজে খরচ হইল। কারণ এটাতে মানুষের কোনো ওয়েলফেয়ার নাই, বা মানুষের কোনো উপকারে লাগতেছে না, কল্যাণে লাগতেছে না, আপনি ইবাদত থেকে বঞ্চিত হচ্ছেন, এন্ড সো অন, অনেক কিছু। এই জন্য ইউজলেস পড়াশোনা যেগুলো আছে, কিছু পড়াশোনা আছে ইউজফুল, কিছু পড়াশোনা আছে ইউজলেস, পড়াশোনা ফর দ্য সেক অফ পড়াশোনা, সেগুলা আমাদের আমাদের কাছে 300 আলোক বৎসর কি আপনি 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 বুঝতেছেন কোথায় এটা? 300 আলোক বৎসর, আপনি তো লাইটের স্পিডে গেলে আপনার 300 বৎসর লাগবে। লাইটের স্পিড অ্যাচিভ করা পসিবল না। যদি হয়ও, আপনি 300 বৎসর বেশি থাকবেন না। আপনি আপনি মানে আমি বলতেছি যে ইউজফুল এবং ইউজলেস জিনিসগুলো বলতেছি। যাই হোক, তো বলতেছেন যে সেটা there is no inherent antagonism between external scientific and internal religious perception. কোনো অ্যান্টাগনিজম নাই, কোনো বিরোধ নাই, কিন্তু কথা হলো তবুও আমরা কি করব, কতটুকু ওয়েলফেয়ার কনসেপ্টে বা কতটুকু কল্যাণকর, কতটুকু কল্যাণকর না, কতটুকু কাজে লাগে, কতটুকু কাজে লাগে না, সেটা চিন্তা করে আমরা একটা নির্ধারণ করব যে আমরা কতটুকু সময় এখানে দিব, জীবনের কতটুকু এখানে ব্যয় করব, এবং কতটুকু আল্লাহর ইবাদতে বা অন্যান্য ওয়েলফেয়ারের কাজে ব্যয় করব সেটা। তো বলতেছেন যে পরের যেটা বললেন, মানে রিলিজিয়াস পারসেপশন যেটা বললেন, সেটা হচ্ছে কনসিভিং অল লাইফ অ্যাজ এ ইউনিটি অফ এসেন্স অ্যান্ড মোটিভ পাওয়ার, ইন শর্ট, অ্যাজ ওয়েল এজ ব্যালেন্স হারমোনিয়াস টোটালিটি। আপনার রিলিজিয়াস পারসেপশনটা কি হবে? আপনি সমস্ত জীবন, যত জীবন আছে, এবং আপনার গোটা গোটা জীবনটাকে আপনি, বা সমস্ত জীবনকে বা সমস্ত সিস্টেমকে আপনি ইউনিটি অফ এসেন্স অ্যান্ড মোটিভ পাওয়ার, ইন শর্ট অ্যাজ এ ওয়েল ব্যালেন্সড হারমোনিয়াস টোটালিটি। সমস্ত কিছু মহাবিশ্বে যা কিছু এক্সিস্ট করে সবকিছু, এবং যত জীবন আছে সবকিছু মিলে একটা টোটাল সিস্টেম, যেটা আল্লাহ সৃষ্টি করছেন, এবং যেটাকে আল্লাহ ইচ্ছা মতো যেটা চলে। আল্লাহর ডিভাইন প্ল্যান আছে, আল্লাহর প্ল্যান আছে, আল্লাহর ডিজাইন আছে এগুলার পেছনে, এবং আমি এবং আপনি একটা ক্রস সেকশন, এটার একটা অংশ। 50-60 বছর, 70 বছর যা বাঁচলাম, এটার একটা অংশ। এর আগে অনেক কিছু আছে, এর পরে অনেক কিছু থাকবে। এরপরে বলতেছেন, দ্য রিলিজিয়াস হিউম্যান বিং নোজ that whatever happens to him and within him can never be the result of a blind play of forces without consciousness and purpose. এই কথাটা একটু আগে বলছি আমি, ওই যে বাচ্চা মারা গেছে বা ওই প্রসঙ্গে, বা যে কোনো একটা ঘটনা, শুধু বাচ্চা মারা যাওয়া বলে না, যে কোনো একটা ঘটনা, সেটা যে কোনো রকম ঘটনা হইতে পারে। সেই ঘটনাটার পিছনে যখন একজন মানুষ রিলিজিয়াস, ধার্মিক, যে ধর্ম মানে, যে সে জানে যে যা কিছুই হোক, তার 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 জীবনে যা কিছুই ঘটুক, এবং তার ভিতরে যা কিছু ঘটুক, এগুলা কোনো কিছুই কাকতালীয় না, এগুলা কোনো কিছুই মানে জাস্ট অ্যাক্সিডেন্টাল না। উইদাউট কনসিয়াসনেস এন্ড পারপাস, এই প্রত্যেকটার পিছনে কনসিয়াসনেস আছে। কার কনসিয়াসনেস? আল্লাহর কনসিয়াসনেস। আল্লাহর আল্লাহর মনে জিনিসগুলো আছে, মানে মাইন্ড অফ গড কথা আমি বলতে চাই না, মানে আমাদের মন আল্লাহর মন এক না, সেই হিসাবে বলতে চাই না যে আপনাদের মনে যেন ওরকম না আসে,
কিন্তু কনসিয়াসনেস এন্ড পারপাস মানে এগুলা সুচিন্তিত এবং এগুলার পারপাস আছে। যা কিছু ঘটতেছে, ইভেন আপনার লাইফে ছোট্ট যে ঘটনা ঘটতেছে সেটা, আমি জানি না আমার বিয়ন্ড দ্য স্কোপ হবে কিনা, যে আমার জীবনে আপনাদের বলি গল্পটা, কারণ হয়তো বইয়ে খুব একটা প্রোগ্রেস হবে না, কিন্তু অনেক কিছু বুঝবেন এটা থেকে ইনশাল্লাহ। কাউকে কাউকে বলছি আমি আগে, আমি 1990 সালে একটা মানে বাংলাদেশ ওনারের ফরেন ফ্ল্যাগশিপ থেকে সাইন অফ করলাম মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে ইউজুয়ালি আমরা সাইন অফ করার পরে সাথে সাথে দেশে চলে আসি। মালয়েশিয়াতে বিন্তুলু বলে একটা পোর্ট আছে, ছোট্ট পোর্ট, ওইখানে সাইন অফ করলাম। প্লাজা বলে একটা হোটেল আছে, 5 স্টার হোটেল বলে তারা, 5 স্টার যাই হোক। তো আমাদের সাধারণত পরদিনই আমরা চেষ্টা করি অ্যাজ সুন অ্যাজ পসিবল বাড়ি চলে আসতে। তো ক্যাপ্টেন ছিলেন ওই জাহাজের, আমি চিফ ইঞ্জিনিয়ার ছিলাম, ক্যাপ্টেন ছিলেন আমার 1 বছরের বড় ভাই, মারা গেছেন উনি, আল্লাহ মাফ করুন ওনাকে। তো উনি ওনার ওয়াইফ নিয়ে, ওনার ব্রিটিশ ওয়াইফ, উনি এই হোটেলে 2-3 দিন এমনি থাকবেন, জাস্ট একটু রিল্যাক্স করার জন্য, জাহাজ পোর্টে আছে। উনি আমার বললেন তুমি একটু একটু রেস্ট নিয়ে যাও বাড়ি, তাড়াহুড়া কি আছে। তা আমি বললাম ঠিক আছে, আপনি যখন বলতেছেন, থাকলাম 2 দিন। ওই 2 দিন থেকে আমি কিন্তু ওই ওই কোম্পানিতে আমি আর চাকরি করব না, যে কোম্পানি আমি মানে জাহাজটা ছেড়ে যাচ্ছি। আমি চিন্তা করতেছি একটা একটা বড় কোম্পানি বা একটা স্টেবল কোম্পানিতে চাকরি কিসের। তো আমি মালয়েশিয়ান MISC বলে, মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল শিপিং কর্পোরেশন, ওইখানে আমি ফোন টোন করলাম। তো ওরা তো চাকরি ওপেনিং ছিল, বাট ওরা ফ্যামিলি বউ ক্যারি করতে দিবে, বাচ্চা ক্যারি করতে দিবে না, এরকমের একটা কন্ডিশন দিতেছে। তো যাই হোক, 2 দিন পরে আমি সিঙ্গাপুর আসলাম। সন্ধ্যে 6টার দিকে সিঙ্গাপুরের নামছে আমার প্লেন। পরদিন সকাল 6টা বা অ্যারাউন্ড দ্যাট টাইম আমার বাংলাদেশ ফ্লাইট। তা আমি চিন্তা করলাম যে কি করব, ফ্যামিলির জন্য কোনো শপিং টপিং করা হয় নাই। তাড়াতাড়ি করে আমি মুস্তাফার দোকান, আপনারা জানেন সিঙ্গাপুরে যারা স্যাঙ্গন রোডে মুস্তাফার দোকান আছে, যারা সিঙ্গাপুর গেছেন বা থাকেন তারা জানেন। তো ওইখানে গেলাম একটু চকলেট টকলেট রেসিট কিনবো। তো ওইখানে আমি ওই ঢোকার রাস্তাটা এক ধরনের খোলা, আর বাইরের রাস্তাটা ওই যে একটা একটা করে গেটের মতো আর কি, একটা জিনিস ঘুরে না, ঘুরে ঘুরে কাউন্ট করে আর কি, কয়জন বাইর হয়ে গেল বা এই হলো, ক্যাশের পরে ওইটা দিয়ে বাইর হবে। তো ওইখানে আমি ঢুকতেছি এবং আমার 2 বছর জুনিয়র একটা ছেলে বের হয়ে আসতেছে। ওই ছেলেটা মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুন, জান্নাত নসিব করুন, খুব আল্লাহওয়ালা ছেলে ছিল। তো সে বাইর হয়ে আসতেছে, আমি ঢুকতেছি। আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি এখানে কেন? স্যার একটা টাই কিনতে আসছিলাম, এখন অফিসে টাই টাই পড়তে বলে। তা আমি বললাম তুমি কোথায়, কোন কোন কোম্পানিতে আসছো? বলে স্যার কালকে সকালে আমি আর্জেন্টিনায় যাচ্ছি জাহাজে জয়েন করতে, আমি নেপচুন এয়ারলাইন্সে জয়েন করছি। তা আমি বললাম যে নেপচুন এয়ারলাইন্স কি সরাসরি চিফ ইঞ্জিনিয়ার নিচ্ছে, মানে চিফ ইঞ্জিনিয়ার তো ইঞ্জিন সাইডের হাইয়েস্ট র্যাঙ্ক নিচ্ছে? ও বলে যে হ্যাঁ স্যার, এখন তো ওদের খুব ক্রাইসিস, ওরা নিচ্ছে। তা আমি বললাম যে তুমি কি, আমার তো কোনো স্কোপ নেই ওই অফিসে যাওয়ার, কারণ আমি পরদিন সকাল 6টার সময় ঢাকায় চলে আসবো। তা আমি বললাম তুমি অফিসে যাবা? যে হ্যাঁ, ওই যে ফ্লাইটের আগে যাবো অফিসে। তুমি আমাকে একটা ফর্ম পাঠাই দিও তো, ইসের ওই ওই অ্যাপ্লিকেশন ফর্ম পাঠাই দিও চাকরির জন্য। সে আমাকে, সে খুব রিলিজিয়াস ছেলে, পরদিন অ্যাপ্লিকেশন ফর্ম পাঠালো। আমি কিভাবে চাকরি পাইলাম সেটা ডিটেলসে যাচ্ছি না, টেলিফোনে আমার ইন্টারভিউ হলো, আমি চাকরি পাইলাম। কথা সেটা না, কথা হচ্ছে 20 সেকেন্ডস পরে যদি আমি ওখানে পৌঁছাইতাম, অথবা 20 সেকেন্ডস আগে পৌঁছালে ওই ছেলের সাথে আমার দেখা হইতো না। এবং ওই 20 সেকেন্ডস মানে ডিজাইনড অর ডেস্টিন রেস্ট অফ মাই লাইফ আর কি। বুঝলেন কথাটা কি বললাম? ওই 20 সেকেন্ড সময়ে আমার জীবনের আজ পর্যন্ত আপনাদের সাথে হালাকা করতেছি, এই সমস্ত কিছু ওটার সাথে একটা চেইনের জোড়া। যদি না হইতো আমি ওই কোম্পানিতে জয়েন করতাম না, আমার লাইফ এন্টায়ারলি ডিফারেন্ট একটা পথে যাইত। আপনাদের সাথে আজকে এই হালাকা হইতো না আমার। এই জন্য বলতেছি যে জীবনের প্রত্যেকটা প্রত্যেকটা ইনসিডেন্ট, প্রত্যেকটা মোমেন্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ইনসিডেন্ট ইম্পর্টেন্ট। অ্যাপারেন্টলি যদি আপনার কাছে মনে হয় যে ট্রাকের নিচে ওই বাচ্চাটা পড়লো, তার কি দোষ ছিল, তার কোনো দোষ নাই, আল্লাহ নির্ধারণ। কিন্তু এরপরে চেইন অফ ইভেন্ট থাকবে, যেগুলা পরবর্তী হয়তো 5000 বছর ধরে একটা নতুন ধারা, একটা লাইন খুলবে। ঠিক যেরকম ধরেন আমার এটা ওই 20 সেকেন্ড সময় যদি আমি ওই জায়গায় যদি ওর সাথে আমার মুখামুখি না হয়, মানে আমি যদি ক্রস না করি, আমার এই কথাটা হয় না, এবং আমি ওই কোম্পানিতে জয়েন করি না, আমার লাইফ এন্টায়ারলি একটা ডিফারেন্ট ট্র্যাকে যাইতো। আজকে আপনাদের সাথে যে বসে আমি করতেছি, সেটাও কিন্তু ওই চেইনের একটা একটা লিঙ্ক, যে আমি আপনাদের সাথে বসে হালাকা করতেছি। আশা করি বোঝাইতে পারলাম। যাই হোক, তো বলতেছেন যে এইগুলা কনসিয়াস এবং পারপাস
A blind play of forces night. He believes it to be the outcome of God's conscious will alone. যে রিলিজিয়াস, যে ধার্মিক, সে বিশ্বাস করে এটা শুধুমাত্র আল্লাহর কনসাস উইল, সুচিন্তিত উইল, ইচ্ছার ফলাফল। এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর উইল, আল্লাহর স্যাংশন। কখনো আল্লাহর উইল বলতে আমরা স্যাংশন বোঝাই। স্যাংশন বলতে কি, কতগুলা জিনিস আছে আল্লাহ, আমি কার ঘরে জন্ম নিছি, আল্লাহ আল্লাহ ঠিক করছেন, আমার কোনো রোল নাই ওখানে। আমি বাংলাদেশে জন্ম নিছি, আমার কোনো রোল নাই, কিন্তু আমি হালাকায় বসবো কিনা আমার রোল আছে, আমার চয়েস ছিল। তো কতগুলা জিনিস আছে আল্লাহ একদম একদম সিল করে দিয়েছেন, ওইখানে আমার কোনো চয়েসই নাই, কোনো রোলই নাই। কতগুলা জিনিস আছে আল্লাহ হইতে দেন, অনুমোদন করেন। যেমন আমি এই হালাকায় বসতে চাইছি, আল্লাহ অনুমোদন করছেন বলে আমি বসতে পারছি। একই জায়গায় কেউ যদি মদ খাইতে চায়, সেটাও আল্লাহ অনুমোদন করেন দেখে কিন্তু সে খাইতে পারে, কিন্তু আল্লাহ তাকে খাওয়ান নাই। আল্লাহ তাকে আল্লাহ চান না সে খাক, মানে আল্লাহর ইচ্ছা না, আল্লাহর উইল না, আল্লাহর লাইকিং না যে সে খাক, কিন্তু সে মদ খাচ্ছে, কিন্তু খাইতে চাচ্ছে। আল্লাহ একসময় তাকে স্যাংশন করছেন, অনুমোদন করছেন, আচ্ছা ঠিক আছে সে খাবে খাক, সে খাবে খাক, তার পরিণতি সে ভোগ করবে। এই চয়েসটুকু থাকার জন্যই কিন্তু আমাদের, এই জন্য বুঝবো যে আমরা যখন বলি যে আল্লাহর উইল, তখন দুই ধরনের উইলের কথা বলি। একটার ব্যাপারে আমাদের কোনো চয়েস নাই, আরেকটার ব্যাপারে আমাদের চয়েস আছে, তথাপি আল্লাহর অনুমোদন লাগবে, ভালো হোক খারাপ হোক, তথাপি আল্লাহর অনুমোদন লাগবে। এবং সেটা কিন্তু আল্লাহ জোর করে করান না, সেটাতে আপনার আমার চয়েস আছে, এবং চয়েস অনুযায়ী আমরা সেটা রিওয়ার্ড পাবো অথবা পানিশমেন্ট পাবো। বলতেছেন আউটকাম অফ গডস কনসিয়াস উইল অ্যালোন এন্ড দেয়ারফর অরিজিনালি ইন্টিগ্রেটেড উইদিন এ ইউনিভার্সাল প্ল্যান। এবং এই সব কিছু একটা ইউনিভার্সাল প্ল্যানের অংশ। আপনি চিন্তা করেন, ওই 20 সেকেন্ড সময়ের কথা বললাম সিঙ্গাপুরের সেই মোস্তফার দোকানের, সেটার সাথে আমার জীবনের কত কিছু লাগে আছে, কত কিছু, মানে এটা 90-র কথা বললাম আমি না, তাহলে 34 বছরের আমার জীবনের অগণিত ঘটনা, হয়তো 1 কোটি ঘটনা কিন্তু ওই 20 সেকেন্ডের সাথে টাইড আপ। এটা যদি চিন্তা করেন তাহলে দেখবেন মাথা খারাপ হয়ে গেছে। মানে এইভাবে কিন্তু আমরা চিন্তা করি। এই জন্যই কিন্তু আমরা আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হব, আল্লাহর নাম নিয়ে ঘুমাবো, আল্লাহর নাম নিয়ে ঘুম থেকে উঠবো। প্রতিটা জিনিস সিগনিফিক্যান্ট, প্রতিটা মোমেন্ট সিগনিফিক্যান্ট, প্রতিটা মোমেন্ট ক্যান চেঞ্জ মাই লাইফ, অথবা একটা নতুন দিকে নিয়ে যেতে পারে আমাকে। এরকম কত দেখবেন আপনি ঘটনা আছে যে মানে একটাই একটা একটা ঘটনা, একজনের সাথে একজনের দেখা হয়েছে, পরে তার লাইফটা চেঞ্জ হয়ে গেছে, এন্টায়ারলি ডিফারেন্ট একটা ট্র্যাকে লাইফটা গেছে। মানে আমি বলতেছি ঐতিহাসিক ঘটনা আছে। এই যে এই আপনার সুকর্ণর পরে যে ইন্দোনেশিয়ান যে হয়েছিল, একটা কু হয়েছিল, সুহার্তো যে পাওয়ারে আসলো, কমিউনিস্টরা দখল করতে চাইছিল ইন্দোনেশিয়া, না হয়ে যে কমিউনিস্টরা পারলো না, দেখবেন ওইখানে এরকম এরকম ব্যাপার আছে। তারপরে এই যে রাশিয়ান বলশেভিক রেভলিউশনের গল্প পড়লে দেখবেন, একটা চেকপোস্টে লেনিনকে চিনে নাই, সেই জন্য এই রেভলিউশনটা হইতে পারছে, চিনলেই শেষ। আর কোন রাশিয়ান মানে বিপ্লব, বলশেভিক রেভলিউশন বলতে কিছু আর থাকতো না, বা ওই রাশিয়ান বিপ্লব বলতে আর কিছু হইতো না, ইউএসএসআর আর হইতো না। একটা চেকপোস্টে তাকে চিনতে পারে নাই, সেই জন্য আপনি পড়লে দেখবেন হিস্ট্রি। তো এরকম ব্যাপার আর কি। যাই হোক, আমরা এগুলোতে অন্য অন্য চলে যাচ্ছি একটু। আচ্ছা, এরপরে বলতেছেন যে রিলিজিয়াস, ধর্মীয়, যখন ধর্মীয় পারসেপশন এন্ড এক্সপিরিয়েন্স বলতেছেন, দুটো আলাদা জিনিস। পারসেপশন হচ্ছে দিন সম্বন্ধে বা ধর্ম সম্বন্ধে, যে আপনার ধর্ম আপনাকে যে ধারণাগুলো দেয়, আখেরাত, জান্নাত, জাহান্নাম, সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ, হ্যাঁ, হারাম ত্যাগ করা, হালাল এর উপর থাকা ইত্যাদি, এই যে এই পারসেপশন গুলা এন্ড এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স মানে কি, আপনি এটা করতে গিয়ে আপনার যে যে অভিজ্ঞতাটা হয়। তো বলতেছেন যে the human self-conscious self and the mute seemingly irresponsible nature are brought into a relation of spiritual harmony because both the individual consciousness of man and the nature that surrounds him and is within him are nothing but coordinate, if different, manifestation of one and the same creative will. আপনি আপনার কনসাস এবং আপনার চারিদিকে যে প্রকৃতিটা আছে, আপনার কাছে মনে হইতে পারে যে এটা তো মিউট, ইরেসপন্সিবল। মিউট মানে কি, বোবা। প্রকৃতিটা বোবা না, আমরা গাছও কথা বলবে,
গাছও সেজদা করে, এটা ঠিক আছে, এটা আলাদা ব্যাপার, অন্য অন্য একটা ডাইমেনশনে সেটা, বা অন্য একটা ভাবে সেটা। কিন্তু অ্যাপারেন্টলি কি মনে হবে যে নেচার চারিদিকে, এটা তো মানে এটা তো নেচার, নেচার বলতে প্রকৃতির তো কোনো ভাষা নাই, প্রকৃতি তো জড় প্রকৃতি, কিন্তু আসলে কিন্তু আপনি এবং আপনার এনভায়রনমেন্ট, আপনার প্রকৃতি মিলে একটা টোটাল হোল। আপনি পাহাড়ে বসবাস করেন, এই জন্য আপনি 50 কেজি ওয়েট নিয়ে পাহাড়ে উঠতে পারেন। আমি সমতলে বসবাস করি, আমি 20 কেজি ওয়েট নিলে হাঁপায় যাই। দেখেন নেচারের ইটা, দেখেন নেচারের রোলটা, দেখেন আপনার আপনার শেপিং আপের নেচারের রোলটা দেখেন। আপনি আপনি নদীমাতৃক দেশে থাকেন, অটোমেটিক্যালি আপনি সাঁতরাইতে জানেন কিভাবে প্রকৃতি আমাদের জীবনকে ইনফ্লুয়েন্স করে। আপনি সবুজ দেখে বড় হচ্ছেন, আপনার সৌদি আরবের ওই মানে মরুভূমিতে গেলে হাঁপায় ওঠেন। মানে আমি বলতেছি যে কিভাবে আপনার আপনার জীবনের সবকিছুর সাথে কিন্তু নেচার টাইড আপ, এটাই বলতেছেন যে মানে আপনাকে আপনার চারিদিকে যা আছে এবং এদের ভিতরে যা আছে, আপনার ভিতরে সেলফ, আপনার ভিতরে মানে ফিজিক্যালি যা আছে এবং আত্মিক যা আছে, সবকিছুই বলতেছেন নাথিং বাট কোঅর্ডিনেট। ইফ ডিফারেন্ট ডিফারেন্ট হইতে পারে, কিন্তু কোঅর্ডিনেট মানে মানে ঐক্যতানে আছে বা একটা হারমোনিতে আছে, ম্যানিফেস্টেশন অফ ওয়ান অ্যান্ড দ্য সেম ক্রিয়েটিভ উইল। এগুলা হচ্ছে আলামত, প্রকাশ কার? সেম ক্রিয়েটিভ উইল, বড় হাতের ক্রিয়েটিভ উইল বলছেন, অর্থাৎ আল্লাহর ইচ্ছার প্রকাশ, আল্লাহর ডিজাইনের প্রকাশ, হ্যাঁ, আল্লাহর আল্লাহর খেয়ালের প্রকাশ, আল্লাহর পরিকল্পনার প্রকাশ। The immense benefit which religion thus confers upon man is the realization that he is and never can cease to be a well-planned unit in the eternal movement of creation. এটার বেনিফিটটা কি? আপনি নিজেকে সৃষ্টি মানে আল্লাহ যে সৃষ্টি করছেন, সেই সৃষ্টির ইটার্নাল মানে আদি থেকে অন্ত পর্যন্ত যে সৃষ্টির ব্যাপার আছে, তার ভিতরে আপনি আপনি একটা ইউনিট, এবং ওয়েল প্ল্যান্ড ইউনিট। আপনাকে আপনাকে প্ল্যান করে বানানো হয়েছে, এবং আপনাকে এই জায়গাতে আপনাকে মানে সৃষ্টি করা হয়েছে, জন্ম দেওয়া হয়েছে, সবকিছুই প্ল্যান্ড। এই জন্য আমরা বলি যে এই দেশে আমাকে আল্লাহ জন্ম দিচ্ছেন, এটা আমার কদর, আমি এটাকে মেনে নিব। এই জায়গাকে মানে সোনার দেশ বানানোর চেষ্টা করব, জান্নাত বানানোর চেষ্টা করব। এইখানের খেয়ে পরে কাফেরের একটা দেশকে ইকোনমিক গ্রোথ দিতে আমি যাব না আর কি। এটা যদি আমি বুঝতাম যে আমাকে আল্লাহ এখানে যে জন্ম দিচ্ছেন, এটা তার ডিভাইন উইজডমে জন্ম দিচ্ছেন, এখানের ফল, এখানের ফুল, এখানের নদী, এখানের পানি, এখানের ক্লাইমেট সব আমার জন্য তৈরি, আমিও তাদের জন্য তৈরি। এখানের ফলগুলার ভিতরে, সিজনাল ফলগুলার ভিতরে শিফা আছে, সিজনাল রোগগুলার শিফা আছে, আমলকির ভিতরে, পেয়ারার ভিতরে, কমলার ভিতরে, লেবুর ভিতরে, হোয়াট এভার আল্লাহ যা দিচ্ছেন আমাদেরকে, সবকিছু দেন নাই। এগুলো বুঝতে হবে। এগুলো যদি বুঝতেন, মানে এগুলো আমরা বুঝি না, কাফেররাও কিন্তু এগুলো বোঝে, অনেক কাফেররা বোঝে। একটা বই আমি পড়ছিলাম, ইন্টারেস্ট এন্ড ইনফ্লেশন ফ্রি মানি, মার্গারেট কেনেডি ওনার নাম। উনি ছিলেন, মারা গেছেন, জার্মান এনভায়রনমেন্টাল আর্কিটেকচারের স্কলার ছিলেন। তো উনি বলতেছেন যে এই যে এক দেশের জিনিস আরেক দেশে যাইতে হবে, গিয়া ধরেন নিউজিল্যান্ডের কিউই ফ্রুট বাংলাদেশে খাইতে হবে, এই জিনিসটা কইরা পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে। কারণ উনি বলতেছেন এগুলোর জন্য কি দরকার? প্যাকেজিং দরকার। প্যাকেজিং এর মেটেরিয়াল কি? গাছ। তো বলতেছিলেন যে এই কুইক বাক কামানোর জন্য ইন্দোনেশিয়া এবং ব্রাজিলের রেন ফরেস্ট উজাড় করে দিচ্ছে মানুষ। ম্যাডনেস এটা একটা, পাগলের মতো গাছ কেটে নাই করে দিচ্ছে, এবং এগুলো তো আমাদের অক্সিজেন ফ্যাক্টরি, তাই না? তো উনি বলতেছিলেন যে এই তাড়নাটা যে সবখানে সবকিছু হইতে হবে, সবখানে বসে সবকিছু খাইতে হবে, এই জিনিসটাই নেচারের এগেনস্টে যায়। কারণ আল্লাহ আপনাকে বুঝে শুনেই ওই জায়গায় জন্ম দিচ্ছেন যেখানে আপনার প্রয়োজনীয় সব জিনিসগুলো আছে। এগুলো অনেক কথা, মানে আমাদের জন্য হজম করা মুশকিল এসব কথা, কিন্তু ব্যাপারগুলো এরকমই। আচ্ছা, a definite part of the infinite organism of universal destiny. আপনি হচ্ছেন বা আমি হচ্ছি ডেফিনিট পার্ট, সুনির্দিষ্ট একটা অংশ বা একটা ইউনিট অফ দ্য ইনফাইনাইট অর্গানিজম অফ ইউনিভার্সাল ডেস্টিনি। অসীম
মহাবিশ্বের অসীম যে যাত্রা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, সৃষ্টি থেকে নিয়ে প্রলয় পর্যন্ত, তার একটা আপনি ইনফাইনাইট এই জার্নির বা এই অর্গানিজমের বা এই মেকানিজমের আপনি একটা ডেফিনিট পার্ট, হোক যত ছোটই হোক, আপনি একটা পার্ট, তারপরেও আপনার একটা ইউনিট সেটার। The psychological consequence of this conception is a deep feeling of spiritual security. এই কনসেপ্ট যদি আপনার থাকে, আপনি যদি বোঝেন যে আপনি একটা টোটাল প্ল্যানের, আল্লাহর প্ল্যানের অংশ, আল্লাহর সৃষ্টির অংশ, এই মহাবিশ্বের একটা অবিচ্ছেদ্য অংশ, আপনি আপনার একটা ইউনিট। আবার যেটা বললাম, আরেকভাবে যদি আপনি চিন্তা করেন যে এই মহাবিশ্বের সবকিছু আপনার জন্য সৃষ্টি করা হয়েছে, আর আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য, তাইলে দেখবেন আপনার অন্যরকম একটা ফিলিং আসবে। কি বলতেছেন এটা? ডিপ ফিলিং অফ স্পিরিচুয়াল সিকিউরিটি। আপনাকে আধ্যাত্মিক ভাবে আপনি সিকিউর ফিল করবেন। আপনি নিহিলিস্টিক ভয়েড ফিল করবেন না। নিহিলিস্টিক ভয়েড মানে অন্তঃশ্বাস শূন্যতা, যেখান থেকে মানুষ আত্মহত্যা করে, মানুষ ড্রাগ এডিক্ট হয়, মানুষ ঘর থেকে বাইর হয়ে যায়, মানুষ হিপ্পি অল্টারনেটিভ লাইফস্টাইলে জীবনযাপন করে। এই জীবনের অর্থ কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ? কত বড় কত ছোট মানুষের দেখবেন ড্রাগ এডিক্ট, তারা কয়েকবার আত্মহত্যার চেষ্টা করে ফেলছে অলরেডি। সিনেমা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দেখবেন কয়েকবার চেষ্টা করে তারপরে সফল হয়েছে। বা ড্রাগ এডিক্ট, মোস্ট অফ দেম আর ড্রাগ এডিক্ট। পপ সিঙ্গার্স বা এই যারা আছে, মাইকেল জ্যাকসন বলেন, প্রিন্স বলেন, মানে নেম এনিবডি আর কি, যাই হোক, সেটা হবে না আপনার। আপনি কি ফিল করবেন? ডিপ ফিলিং অফ স্পিরিচুয়াল সিকিউরিটি। আমি এই মহাবিশ্বের স্রষ্টা যিনি, তার সৃষ্টি, তার ডিজাইন, তার প্ল্যান, তার অনুযায়ী আমি একজন, এবং আমি সেটা ফুলফিল করার চেষ্টা করব। এবং আমি একা না, আল্লাহ আমার সাথে আছেন, এই ফিলিংটা আপনার থাকবে, সব সার্বক্ষণিক ভাবে থাকবে। যেটা গুহার ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছিলেন রাসূলকে, রাসূল বলছেন, না আমরা তো দুইজন না, আমরা তিনজন, আমাদের সাথে আল্লাহ আছেন, দুইজন না কেবল। সেই সিকিউরিটি আপনার ভিতরে আসবে যখন আপনি এইভাবে লাইফকে দেখবেন। দ্যাট ব্যালেন্স বিটুইন হোপস এন্ড ফিয়ার্স, আশা এবং ভয়, এর ভিতরে যে ব্যালেন্স, আমরা আগে বলছি না, এখানে এই হালাকাই বলছি, আশা, ভালোবাসা এবং ভয়, এটা একটা ট্রায়াঙ্গেল। বিশেষ করে আশা এবং ভয়ের যে ব্যালেন্স, সেটা কেউ যখন মারা যায়, তার চরিত্র যদি ভালো থাকে, খুব ভালো মানুষ, আমল ভালো, আমরা আশা করি তিনি জান্নাতে হবেন। কেউ যদি চোটটা মারা যায়, আমরা ভয় করি সে জাহান্নামে হইতে পারে। নিজেকে নিয়েও কিন্তু সেটা, আশা থাকবে আমি জান্নাতে হবো, ভয় লাগবে যে আমি যদি জাহান্নামে হই তাহলে কি হবে। এই যে ব্যালেন্সের কথা বলতেছেন, দ্য ব্যালেন্স বিটুইন হোপস এন্ড ফিয়ার্স which distinguishes the positively religious man, whatever his religion, from the irreligious. যারা দিন মানে না, যারা, এরপরে বলবেন ইসলামের কথা পার্টিকুলারলি বলবেন আয়েশা, কিন্তু জাস্ট গ্রস ভাবে বলতেছেন যে রিলিজিয়াস এবং যে ইরিলিজিয়াস, যে কোনো দিন মানে না, নাস্তিক, অ্যাগনস্টিক, হ্যাঁ, বা এই ধরনের যারা কোনো দিন ধর্ম মানে না, তাদের সাথে বলতেছেন যে যারা দিন মানে তাদের ভিতরে আশা এবং ভয় থাকবে। এরপরে আমরা জানি যে এর ভিতরে একটা যদি বেশি হয়ে যায়, ব্যালেন্স যদি না থাকে, তখন কি হবে সেটা আমরা আলোচনা করছি বা আগামীতে করব। আর একটাই পড়ে আমি শেষ করে দিব, জাস্ট ছোট্ট একটা প্যাসেজ পড়ে আমরা শেষ করে দিব। দিস ফান্ডামেন্টাল পজিশন ইজ কমন টু অল গ্রেট রিলিজিয়ান। এই ব্যাপারটা সকল ওয়ার্ল্ড রিলিজিয়ন যেগুলোকে আমরা বলি, সেগুলোর ভিতরে কমন এই পজিশনটা, এই যে ব্যাপারটা যে আমি আল্লাহর সৃষ্টি, ডিজাইনের অংশ, এটার কথা বলতেছেন গ্রেট রিলিজিয়ন যেগুলা। Whatever may be their specific doctrines, and equally common to all of them is the moral appeal to man to surrender himself to the manifest will of God. সকল দিনই কিন্তু বা ধর্ম যেগুলা, বিশেষ করে ওয়ার্ল্ড রিলিজিয়ন যখন আমরা বলি তখন তিনটার কথা বলি, ইহুদি ধর্ম, খ্রিস্টীয় ধর্ম এবং আমাদের কথা বলি। তিনটাতেই কিন্তু এই অ্যাপিলটা আছে যে আপনি আল্লাহর ইচ্ছার কাছে নিজেকে সমর্পণ করবেন। কোরআনেও আল্লাহ বলছেন যে এমন কোন নবী পাঠান নাই যাকে এই মেসেজ ছাড়া, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা পড়ছেন হয়তো, অনেকে জানেন হয়তো, কোরআনে কথাটা আছে। আমি যেহেতু 8 মিনিট পরে শুরু করছি, জাস্ট 2-4 মিনিট বেশি নেই, এই প্যাসেজটা শেষ করে দিব ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন, এটা ইম্পর্টেন্ট, এই জন্য আমি আজকে এটা ছাড়া আমি উঠতে চাইতেছি না এখন থেকে, সেই জন্য পড়ি। বাট ইসলাম, এটা বলতেছেন সবাই ভিতরে আছে, মোরলেস আছে আর কি, মানে সব ওয়ার্ল্ড রিলিজিয়ন যেগুলো সেগুলোর ভিতরে আছে।
ওয়ার্ল্ড রিলিজন বলতে সাধারণত তিনটা বোঝানো হয়। হিন্দুইজম বা বুদ্ধিজম বা ওই পৌত্তলিকদের এগুলোকে হিদেন বলা হয়তো আগে, খ্রিস্টানরা বলতো হিদেন। হিদেন মানে একটু নিচু নিচু পর্যায়ের আর কি, এই গরুর মুত খায় যারা, বা আপনার কি বলে শ্রী যৌনাঙ্গ পূজা করে যারা, তারা হচ্ছে একেবারেই নিম্ন বর্ণের আর কি ধরা হয়। আমার কথা বলতেছি না, এগুলো মানে এই ওয়ার্ল্ড রিলিজন বলতে যারা ডিফাইন করেন তারা বলেন আর কি। বাট ইসলাম and Islam alone goes beyond this theoretical explanation and exhortation. এই এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন এন্ড এক্সহর্টেশন, মানে নসিহা, থিওরিটিক্যাল নসিহা করলাম আমরা, কিন্তু কিন্তু ইসলাম সেটা ছাড়ায় যায়, অর্থাৎ কেবল থিওরিটিক্যাল নসিহার ভিতর থাকে না ইসলাম। এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, আমরা শুনি। It not only teaches us that life is essentially unity because it proceeds from divine oneness, but it shows us also the practical way by which every one of us can reproduce within the limit of his individual earthly life the unity of idea and action, both in his existence and his consciousness. শুধু এইটা বলেই ইসলাম ক্ষান্ত হয় না। ইসলাম একটা প্র্যাকটিক্যাল ওয়ে দেখায় দিবে, যেটা আপনার যেটুকু ক্ষমতা আছে, আপনার লিমিট আছে, আপনি কতটুকু করতে পারেন তার একটা লিমিট আছে। এই জাগতিক জীবনে আইডিয়া এবং অ্যাকশন, আইডিয়া হলো, আইডিয়াতে আপনি বুঝলেন যে আল্লাহ এক, আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে, আল্লাহ মহান, আল্লাহ আমাদের স্রষ্টা, এগুলো সব আইডিয়ার ক্ষেত্রে আপনি বুঝলেন। কিন্তু আপনাকে অ্যাকশনে যাইতে হবে। দুইটা দিয়ে আপনাকে ইন হিজ এক্সিস্টেন্স এন্ড হিজ কনসিয়াসনেস, এক্সিস্টেন্স মানে কি আপনার অস্তিত্ব, আপনার যতদিন বেঁচে আছেন সেটা, কনসিয়াসনেস মানে কি আপনার ব্রেনের ভিতরে, দুইটার ভিতরে আপনি যাবেন যে আমাকে শুধু আইডিয়া নিয়ে বসে থাকলে হবে না, নসিয়া শুইনা বসে থাকলে হবে না, ফিলোসফিক্যাল পর্যায়ে চিন্তা করে হবে না, আমাকে অ্যাকশনও দেখাইতে হবে। টু অ্যাটেইন দ্যাট সুপ্রিম গোল অফ লাইফ, ম্যান ইজ ইন ইসলাম নট কম্পেলড টু রিনাউন্স দ্য ওয়ার্ল্ড। এবং এইটা করতে গিয়া ইসলামে মানুষকে দুনিয়া ত্যাগ করতে বলে না, আমাদেরকে কখনোই দুনিয়া ত্যাগ করতে বলে না। মিনিং দুনিয়ার যা ন্যাচারাল নর্মাল সেটা অ্যাসেটিক হয়তো বলে, কত আপনাকে বলে যে আপনি বাহুল্য করবেন না, কিন্তু দুনিয়া ত্যাগ করতে বলেন না, আপনাকে সংসার ত্যাগ করতে বলেন না। বলতেছেন ইন ইসলাম এটা করতে গিয়া not compelled to renounce the world, no austerities are required to open a secret door of spiritual purification. আত্মিক শুদ্ধির জন্য আপনাকে জঙ্গলে চলে যেতে হবে না, আপনাকে 12 বছর ধ্যান করতে হবে না, আপনাকে স্ত্রী বিসর্জন দিয়ে থাকতে হবে না, না, এটা ইসলাম বলে না। এই কথাটা উনি সারাটা বইতে এটা ব্যাংক করছেন, এখানে পার্টিকুলারলি বলতেছেন নো প্রেশার ইজ এক্সার্টেড আপন দ্য মাইন্ড টু বিলিভ ইন ইনকম্প্রিহেন্সিবল ডগমাস in order that salvation be secured. Salvation মানে কি নাজাত প্রাপ্তি, জাহান্নাম থেকে বাঁচবো, শাস্তির থেকে বাঁচবো। এই জন্য আপনাকে কিন্তু এমন কোন প্রেশার এক্সার্ট করেন না যে ইনকম্প্রিহেন্সিবল ডগমা মানে এমন কিছু জিনিস যেটা কল্পনা করা যায় না, এই ধরনের কিছু মানে কি বলবো ডগমা মানে যে সমস্ত জিনিসগুলা অসম্ভব সেরকমের কিছু। যেমন ধরেন আপনি পিওর হইতে হলে সারা জীবন মেয়েদের দিকে তাকাইতে পারবেন না, সারা জীবন আপনাকে যৌনাচার বিবর্জিত থাকতে হবে। একজন নান সে চার্চে করলো মানে আর তার বিয়ে শাদী কিছু নেই, বিয়ে শাদী সন্তান যৌন আকাঙ্ক্ষা কিচ্ছু থাকবে না, মানে এই ধরনের ব্যাপারগুলোর কথাও আসবে এখানে। ইন অর্ডার দ্যাট সালভেশন বি সিকিউরড, অর্থাৎ আপনার নাজাত প্রাপ্তির জন্য এইরকম কিছু ডিমান্ড করা হবে আপনার কাছে যেটা অলমোস্ট অকল্পনীয় বা অলমোস্ট অসম্ভব, সেরকম কিছু ডিমান্ড করা হবে। আমরা আজকে এখানে শেষ করে দিই। ওনার বইটা আমরা আগেই বলছি আপনাদেরকে, খুব ঠাসা, তো আমি আসলে প্রোগ্রেস হবে না, প্রোগ্রেস আস্তে আস্তেই হবে। আপনাদের যদি কারো বিরক্ত লেগে থাকে আমি দুঃখিত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা